ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, ওরে দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। বাজারের মধ্যে গিয়া দেখবেন যে আতর বিক্রি করে, ওই আতরের দোকানের কাছে গিয়া দেখবেন আতরের গন্ধ পাওয়া যায়। ওই বাথরুমের কাছে গিয়া দেখেন বাথরুম থেকে বাথরুমের গন্ধ পাওয়া যায়। আল্লাহ পাক জানায় দেয়, হে মুমিন, দুজন তুমি আল্লাহওয়ালার কাছে যাও। আল্লাহওয়ালার কাছে যাইলে যেমন একটা দুনিয়াদার মানুষ, মানুষের চোখ লাগে কি লাগে না? বদনজর, এটা সত্য না মিথ্যা? কই হুজুর, বদনজর এমন একটা মারাত্মক সমস্যা, যদি কেউ ফলের দিকে গাছের দিকে দৃষ্টি দেয় গাছ নষ্ট হয়ে যায়। বাচ্চার দিকে নজর পড়লে বাচ্চার খানা বন্ধ হয়ে যায়। তাহলে বদনজর সত্য না মিথ্যা? সত্য। যদি বদনজর পড়লে একটা বাচ্চার উপর রিয়াকশন হয়ে যায়, তাহলে আল্লাহওয়ালার নজর যদি একটা বন্দার দিকে পড়ে, দুনিয়াদার মানুষের দিকে, তাহলে তার মনটা কি আল্লাহর দিকে যাবে না? এজন্যই মাঝে মাঝে আল্লাহওয়ালার কাছে যায়। গেলে কি হবে? ওদের সোহবতের সময় দিলে আপনি দুনিয়াদার মানুষটা আল্লাহওয়ালা হয়ে যাবে। তার একটা নমুনা, একটা এক্সাম্পল, একটা মিসাল আমি আপনাদেরকে দেই, তাহলে আর একটু বুঝতে সহজ হবে। আল্লাহর ওলি সাদি, উনি পারস্য এলাকায় বসবাস করতেন। তো উনি একটা হাম্মাম কানায়, গোসল কানায় ঢুকছে। তো গোসল কানা ঢুকার পরে চতুর্দিকে তাকায় দেখে মেশকের গন্ধ পাওয়া যায়। কিসের গ্রাম? মেশকো চিনেননি? হ্যাঁ, এগুলা এই যে পুষ্কনির মধ্যে থাকে না, এগুলাই তো মেশকো নাকি? কচুরি পানা চিনে? হরিণের নাভির নিচে একটা মৃগ নাভি কস্তুরি আছে। যে একটা হরিণের নাভির মৃগ নাভি ওই এলাকায় রেখে দেওয়া হয়, পুরো এলাকাটা ঘ্রাণে মুখরিত হয়ে যাবে, এমন পাওয়ার একটা কস্তুরি। তো আল্লাহর ওলি সাদি হাম্মাম কানায়, গোসল কানায় ঢুকছে। তাকায় দেখে চতুর্দিক থেকে কোথার থেকে যেন মেশকের ঘ্রাণ পাওয়া যায়। ওলিয়া কামেল সাদি তালাশ করিয়া দেখে কোথার থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যায়, তালাশ করিয়া পাওয়া যাচ্ছে না। আল্লাহর ওলি সাদি হঠাৎ করিয়া তাকাইয়া দেখে একটা ফুলের গাছের গোড়ায় একটা মাটির চাকা পড়ে আছে। আল্লাহর ওলি সাদি ওই মাটির চাকা হাতে নিয়ে দেখে ওই মাটির থেকেই মেশকের ঘ্রাণ পাওয়া যায়। কিসের থেকে? মাটির থেকে। আল্লাহর ওলি সাদি তার ফার্সি ভাষায় ওই মাটির চাকাকে প্রশ্ন করলেন, গিলে খুশবু ইয়াদার হাম্মামে রুজে রসিদ দস্তে মাহবুবে বদস্তা বদু গুফতা কে মিশকে আবিরি কে আজবুয়ে দিলাবি যে তুমস্তা বগুফতা মান গিলে না চিজ বুদাম ওয়ালাকিন মুদ্দাতে বাগল না সুস্তা। আল্লাহর ওলি সাদি মাটির চাকাকে ডাক দেয়া করে, মাটির চাকা তোমার ভিতরে ঘ্রাণ কেমনে ঢুকলো? মাটির চাকা সাদির জবাব জানায়া দেয়, ও সাদি, ওই ফুলের গাছের গোড়ায় আমার দীর্ঘ জীবন থাকার কারণে ওই ফুলের ঘ্রাণ আমি মাটির চাকার ভিতরে প্রবেশ করেছি। আল্লাহর ওলি সাদি দুনিয়ার মানুষকে জানায়, ও দুনিয়ার মানুষ, একটা মাটির চাকা যদি ফুলের গাছের গোড়ায় দীর্ঘ জীবন থাকার কারণে ওই ফুলের ঘ্রাণ মাটির চাকার ভিতরে ঢুকে, একটা দুনিয়াদার মানুষ যদি আল্লাহওয়ালার কাছে সময় দেয়, ওই আল্লাহওয়ালা মানুষটার কাছে থাকার কারণে দুনিয়াদার মানুষটাও আল্লাহওয়ালা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। نهاية قابل احترام
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজারো শুকর যে আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে শুকরিয়া থান পড়ি আলহামদুলিল্লাহ। রব্বে কারীম দুনিয়ার মানুষদেরকে জমিনের মধ্যে পাঠাইছেন। বলেন তো দুনিয়াতে মানুষ পাঠানোর পিছনে কোনো কারণ আছে না নাই? যে এখান থেকে কেউ ডাকা যায়, বিনা মাকসাদে কেউ ডাকা যাবে, টাকায় কেউ কামড়ায় নাকি? এমনি কেউ টাকা খরচ করে? এখান থেকে ডাকা গেলে প্রায় 1000-1500 টাকা খরচ আছে। তো কোনো উদ্দেশ্য ছাড়া কেউ ডাকা যাবে না। এখন যদি কোনো বুকায় এমনি ডাকা গেল, একটা উদ্দেশ্য নিয়েই গেল, তো ডাকা যাওয়ার পরে ওদিক সেদিক ঘোরাফেরা করি আর রমনা পার যেটাই বলেন, বাস ঘোরাঘুরি করার পরে এমনি চলে আসলো। গেছিল কি একটা উদ্দেশ্য নিয়ে। এখন যদি সে উদ্দেশ্য হাসিল না করি আবার চলে আসে, তাহলে এই লোকটার মতো বুকা এই জমিনে আর কেউ নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই জমিনের মধ্যে মানুষকে পাঠাইলাম একটা উদ্দেশ্য দিয়া। এই উদ্দেশ্য যে হাসিল করতে পারবে তার দুনিয়ার জীবন সাকসেস, সে কামিয়াব হয়ে যাবে। আর যে উদ্দেশ্য হাসিল করতে পারবে না তার দুনিয়ার জীবনও নষ্ট, আখিরাতের জীবনও নষ্ট। এজন্যই হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন, নবীজি মাঝে মাঝে সাহাবায়ে কেরামকে এভাবে ওয়াজ নসিহত করতেন। তো একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে 6টা উপদেশ দিলেন। কয়টা উপদেশ? 6টা উপদেশ। নবী বলেন, সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাত। 3টা বিষয় এমন আছে যে মানুষকে মুক্তি দেয়। কিসের থেকে? জাহান্নাম থেকে। ও সালাসুন মুহলিকাত, এবং 3টা বিষয় এমন আছে যে মানুষকে ধ্বংস করে দেয়, অর্থাৎ জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে 3 আর 3 কত? 3 আর 3 কত? 6। তো আজকে আলোচনা হবে যেই 3টা বিষয় মানুষকে মুক্তি দেয়। কি আপনি আমার মুক্তির দরকার আছে না? দেখবেন না দুনিয়াতে মানুষ জেলখানায় যাওয়ার পরে জামিনের জন্য কত মেহনত, টাকা, বাড়ি, অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়ি ঘর বিক্রি করিয়া উকিলকে দেয়। তারপরেও আসামির কি দরকার? জামিন দরকার। তো দুনিয়াতে মানুষ বিভিন্ন কাজ থেকে, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তির জন্যে টাকা পয়সা খরচ করে কি করে না? তো এই 3টা বিষয় যদি আমরা আমল করতে পারি তাহলে আমরা পরকালের জাহান্নাম থেকে মুক্তি পাব। বলেন তো দুনিয়াতে যদি কেউ জেলখানায় মারা যায় তার জীবনটা কি বৃথা হবে? হয়তো সে দুনিয়াতে একটু কষ্ট করলো, কিন্তু পরকাল যদি তার আমল ভালো থাকে তাহলে তার আখিরাতের জিন্দেগি কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। এই যে কুরবানি গেল না, কি আপনারা কুরবানি দেন নাই? দিছেন? ও মাশাআল্লাহ। এই যে কুরবানি আমরা দিয়েছি, কুরবানির থেকে আমরা কি পাইলাম? আমরা কি পাইলাম আল্লাহর পক্ষ থেকে? হুজুর আমরা তো গোশতই পাইছি, আর কি পাইতাম? কি খাওয়া যায় না দিছি? আহা কি একটা মজার খাওয়ানো। হুজুর একদিন তো নেবে, পুরা 6 মাস 1 বছর পর্যন্ত চলবে, ফ্রিজ বুঝায়, খাবো কত? শেষ হবে না। হ্যাঁ, আহা বাঙালি রে, গরিব মিসকিনের হক নষ্ট করিয়া ফ্রিজ বুঝাই করলে হবে কি? কুরবানি কেউ খাওয়ার জন্য দেয়? এই উদ্দেশ্য নিয়ে কুরবানি করলে হবে? হুজুর কুরবানি জবাই করছি না তো হইল না কোন দেয়? জবাই করছি, গোশতও পাইলাম তো হইছে না কোন দেয়? গোশত তো আমার হাতেও, পশুকে জবাইও দিছে আমি নিজে, তো কুরবানি তো হইল নাকি? না, কুরবানি তো এর নাম না। আমি তো আগেই বলেছি
পশুকে জবাই করার নাম কি না? কুরবানি না। যদি পশুকে জবাই করার নাম কেউ মুরব্বী ঘুমায় না, সে মাথা ফাটে যাবো কাবরিয়া। আহা, মসজিদ কি শান্তির জায়গা? কেউ কি ঘুম একটা ধরে না, বাড়িতে যেই ঘুম ধরে না, এখানে বালিশ ছাড়াই ঘুমে ধরে, বাড়ির মধ্যে জাজিমের উপরও ঘুমে ধরে না। দেখছেন নি মসজিদ কত শান্তির জায়গা? হ্যাঁ, তো হুজুর মাঝে মাঝে এসে ঘুমায় আপনি নাকি? হ্যাঁ, কি ঘুমানোর জায়গা মসজিদ না ইবাদতের জায়গা? তো হুজুর তাবলিগ করার যে ঘুমা, তো হেঁটে কি বলবেন? প্রশ্ন আছে না? ও আছে, তাই ওই দিকে যাওয়ার দরকার নাই। যে কথাটা বলতেছি, সময় খুব কম, আমি বাড়িতে যাবো গা। তো যেই কথা বলতেছিলাম, কয় জিনিস মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, এখনই বললে গেছেন না? কয়টা? 3টা। কয় জিনিস মুক্তি দেয়? 3 জিনিস। আর 3 জিনিস কি করে? মানুষকে ধ্বংস করে দেয়। তো 3টার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর ভয়। ফাতাকুল্লাহ, কার ভয়? আল্লাহর ভয়। ইয়া আইয়ুহান্নাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানে বুয়াদ গরদন নাহাদান আনানে খুদ বদসতে খাজাদাদান গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলহা মেক সাবুদে আদমিরা আদমি ইনসাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস ঔদরা গরবু নবাশদ হি জমা। আল্লাহ জানায়, দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবেন? হুজুর ভয় তো কিছু করিও, এই দেখেন না, ভয় করে দিকে তো নামাজ পড়ার জন্য আসলাম না। ও কি নামাজ কি এমনি করে? আল্লাহকে ভয় করেন না আপনারা? শুধু করে দেখি তো নামাজ পড়ার জন্য আসলাম, কিন্তু বাহিরে গিয়ে বিড়িটা ধরাই না, সিগারেট দামি বেনসন নাকি, দামি সিগারেটের নাম কি? খাই না তো, এই জন্য বলতে পারেন নাম কি? বেনসন। তো আল্লাহকে ভয় করে, আবার গোপনে গুনাহ আছে না নাই? কি মনে করেন এই যে ছাত্রলে বৈশা, সংসদ ভবনে বৈশা কি পরিমাণে মানুষের গীবত করেন? আহা হা, টের পাননি? অমুক হুজুরে কি করলো, অমুকের মেয়ের ছেলে নিয়ে বাইকে গেছে গা। কেউ এটা তোমার ছাত্রলে বৈশা বলার দরকারটা কি? খামোকা কেন আর একবার গুণা তোমার নিজের গাড়ে আনো? ও কায়া কাম নাই তো আর করবাটাই কি? তো কাকে ভয় করতে হবে? আওয়াজে কই আপনারা ভয় করেন না, আরো জোরে কর। ভয় কাকে করতে হবে? হ্যাঁ, আল্লাহকে। এই কুরবানির ব্যাপারে মাসালা এমন, আল্লাহ বলেন যার ভিতরে আল্লাহর ভয় আছে তার কুরবানি কি হবে? কবুল হবে। তো এবার আপনার কলব আপনি পরীক্ষা করে দেখেন তো, একটু মিশিং দিয়া, একটু কলবের দৃষ্টি দিয়া তাকায় দেখেন তো, আপনি আল্লাহকে ভয় করেননি? কি সুদের সাথে জড়িত না আপনি? কি সুদের ব্যবসা আছে না? এটা হালাল ব্যবসা, সুদ না খাইলে জান বাঁচে নিও। হ্যাঁ, টাকা পারবে না তো। এই সুদ না খাইলে আমি 2 তলা বাড়ি করতাম, এই গাড়ি কিনতাম, এই জায়গা কিনতাম, তো সুদ খাই তো করছি। এই সুদের গুনাহ সবচেয়ে নিম্নমানের গুনাহ হলো আপন মার সাথে জিনার সমতুল্য। কি নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন, বাবারে যে তাহলে কইছে তো হুজুর আমি নিজেই তো গায়া বলবো কি? তাহলে সুদের নিম্নমানের গুনাহ কি? রাগ করলেন? হ্যাঁ, রাগ করলেন নাকি? রাগ করিয়েন না তো, হাসি মাসি দিয়েন মাঝে মাঝে। নিম্নমানের গুনাহ কি? আপন মার সাথে জিনার সমতুল্য।
চিন্তা করেন তো, যেই 5 ওয়াক্ত নামাজ পড়ে ও নিজেও কিন্তু এই গুনার কথা জানে, ও বারবার হুজুরদের জবান থেকে শুনছে, কিন্তু তারপরেও সে বারবার এই কাজের সাথে জড়িত, সে আল্লাহকে ভয় করে। তার মানে কি প্রমাণ হলো সে আল্লাহকে ভয় করে না? ভয় করলে তার সুদ খাইতো না। কি সুদ ছাড়া মানুষ বাঁচে না? টাকা বাড়ে না? টাকা বাড়ানো যায় না? কি হালাল ব্যবসায়ী এই সমাজে নাই? কটিয়াদির বাজারে নাই? কি সব কি হারাম ব্যবসায়ী আছে না হালাল ব্যবসায়ীও আছে? যদি সব হারাম হইতো, জমিন থাকতো, আসমান থাকতো না, কিয়ামত হয়ে যাইতো। এজন্যেই সবাই যে একবারে খারাপ এমনটা ভাবিয়েন না, আবার সবাই যে একবারে বালা তাও না। বালা বুড়া মিলা এত সমাজ নাকি? হ্যাঁ, তবে বালার কারণে আপনারা বেঁচে আছেন, না হয়তো জমিন ধ্বংস হয়ে যায়। তো ভয় কাকে করতে হবে? আরো জোরে বলেন, আল্লাহকে। তো কয়টা বিষয় নিয়ে জাহান্নাম থেকে মুক্তি দেয়? মাশাআল্লাহ, আপনার মনে আছে দেখা যায়। হ্যাঁ, জেহেন তো খুব করা দেখা যায় আপনাদের। কয় বিষয়? 3 বিষয়। মাশাআল্লাহ। 1 নাম্বার কি? আল্লাহর ভয়। 1 নম্বরে আল্লাহর ভয়। দেখছেন মানুষ আল্লাহ যাইবে কোন দিকে? বৃষ্টি না হইলেও সমস্যা, রৌদ্র দিলেও সমস্যা। বৃষ্টি বেশি হইলে হায় রে আল্লাহ, এই যে কি করতেছে, তো করতেই পারি তারি না। এখন রৌদ্র বেশি, আল্লাহ তো বৃষ্টি ভালো আছে। কেউ মুরব্বী, আল্লাহ যাইবে কোন দিকে? হ্যাঁ, অতএব ইমানদারের কথা হইল আল্লাহ যা করে সবে ভালোর জন্যই করে। এই দেখেন না, কালকে কিন্তু সকালে বৃষ্টি ছিল কি ছিল না? সারাদিন বৃষ্টি থাকতো, কাজ করতে পারতেন? হ্যাঁ পারতেন, কিন্তু কষ্ট হইতো। তো আল্লাহ দিনকে সুন্দর করে দেয় নাই? হ্যাঁ দিয়েছে। তারপরে তো শুকরিয়া আদায় করেন না, তারপরেও তো আল্লাহর নাফরমানি করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, আরে দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। বাজারের মধ্যে গিয়া দেখবেন যে আতর বিক্রি করে, ওই আতরের দোকানের কাছে গিয়া দেখবেন আতরের গন্ধ পাওয়া যায়। ওই বাথরুমের কাছে গিয়া দেখেন বাথরুম থেকে বাথরুমের গন্ধ পাওয়া যায়। আল্লাহ পাক জানায় দেয়, হে মুমিন, দুজন তুমি আল্লাহওয়ালার কাছে যাও। আল্লাহওয়ালার কাছে যাইলে যেমন একটা দুনিয়াদার মানুষ, মানুষের চোখ লাগে কি লাগে না? বদনজর, সত্য না মিথ্যা? কই হুজুর, বদনজর এমন একটা মারাত্মক সমস্যা, যদি কেউ ফলের দিকে গাছের দিকে দৃষ্টি দেয় গাছ নষ্ট হয়ে যায়, বাচ্চার দিকে নজর পড়লে বাচ্চার খানা বন্ধ হয়ে যায়। তাহলে বদনজর সত্য না মিথ্যা? সত্য। যদি বদনজর বললে একটা বাচ্চার উপর রিয়াকশন হয়ে যায়, তাহলে আল্লাহওয়ালার নজর যদি একটা বন্দার দিকে পড়ে, দুনিয়াদার মানুষের দিকে, তাহলে তার মনটা কি আল্লাহর দিকে যাবে না? এজন্যই মাঝে মাঝে আল্লাহওয়ালার কাছে যায়, গেলে কি হবে? ওদের সোহবতে সময় দিলে আপনি দুনিয়াদার মানুষটা আল্লাহওয়ালা হয়ে যাবে। তার একটা নমুনা, একটা এক্সাম্পল, একটা মিসাল আমি আপনাদেরকে দেই, তাহলে আর একটু বুঝতে সহজ হবে। আল্লাহর ওলি সাদি, উনি পারস্য এলাকায় বসবাস করতেন। তো উনি একটা হাম্মাম কানায়, গোসল কানায় ঢুকছে। তো গোসল কানায় ঢুকার পরে চতুর্দিকে তাকায় দেখে মেশকের গন্ধ পাওয়া যায়। কিসের গ্রাম? মেশক চিনেননি? হ্যাঁ, এগুলা এই যে পুষ্কনির মধ্যে থাকে না, এগুলাই তো মেশক নাকি? কচুরি পানা চিনে? হরিণের নাভির নিচে একটা মৃগ নাভি কস্তুরি আছে, যে একটা হরিণের নাভির মৃগ নাভি ওই এলাকায় রেখে দেওয়া হয়, পুরো এলাকাটা ঘ্রাণে মুখরিত হয়ে যাবে, এমন পাওয়ার একটা কস্তুরি। তো আল্লাহর ওলি সাদি হাম্মাম কানায়, গোসল কানায় ঢুকছে। তাকায় দেখে চতুর্দিক থেকে, কোথার থেকে যেন মেশকের ঘ্রাণ পাওয়া যায়।
ওলিয়া কামেল সাদি তালাশ করিয়া দেখে কোথার থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যায়, তালাশ করিয়া পাওয়া যাচ্ছে না। আল্লাহর ওলি সাদি হঠাৎ করিয়া তাকাইয়া দেখে একটা ফুলের গাছের গোড়ায় একটা মাটির চাকা পড়ে আছে। আল্লাহর ওলি সাদি ওই মাটির চাকা হাতে নিয়ে দেখে ওই মাটির থেকেই মেশকের ঘ্রাণ পাওয়া যায়। কিসের থেকে? মাটির থেকে। আল্লাহর ওলি সাদি তার ফার্সি ভাষায় ওই মাটির চাকাকে প্রশ্ন করলেন, গিলে খুশবু ইয়াদার হাম্মামে রুজে রসিদ দস্তে মাহবুবে বদস্তা বদু গুফতা কে মিশকে আবিরি কে আজবুয়ে দিলাবিজে তুমস্তা বগুফতা মান গিলে না চিজ বুদাম ওয়ালাকিন মুদ্দাতে বাগল নশুসতা। আল্লাহর ওলি সাদি মাটির চাকাকে ডাক দেয়া করে, মাটির চাকা তোমার ভিতরে ঘ্রাণ কেমনে ঢুকলো? মাটির চাকা সাদির জবাব জানায়া দেয়, ও সাদি, ওই ফুলের গাছের গোড়ায় আমার দীর্ঘ জীবন থাকার কারণে ওই ফুলের ঘ্রাণ আমি মাটির চাকার ভিতরে প্রবেশ করেছি। আল্লাহর ওলি সাদি দুনিয়ার মানুষকে জানায়, ও দুনিয়ার মানুষ, একটা ফুলের একটা মাটির চাকা যদি ফুলের গাছের গোড়ায় দীর্ঘ জীবন থাকার কারণে ওই ফুলের ঘ্রাণ মাটির চাকার ভিতরে ঢুকে, একটা দুনিয়াদার মানুষ যদি আল্লাহওয়ালার কাছে সময় দেয়, ওই আল্লাহওয়ালা মানুষটার কাছে থাকার কারণে দুনিয়াদার মানুষটাও আল্লাহওয়ালা হয়ে যাবে।